গ্রামের মধ্যে কিন্তু 2-3 দিন যাবত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। আজকে দুপুরে একটু বের হয়েছিলাম মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে, তো এখানে আইসা দেখি যে প্রচুর পরিমাণে উত্তর দিক থেকে বাতাস আসতেছে। তো রাস্তার পাশেই কিন্তু একটা ভাই খেত লাগাইছিল, ওইখানে আবার পালং শাক লাগাইছে। তো পালং শাক আবার আমাদের বলছিল যে উঠাই নেওয়ার জন্য, কারণ সে বিক্রি করে ফেলবে। তো যেইগুলা ছোট ছোট ছিল তো ওইগুলো আম্মা উঠাচ্ছিল, আর আমি এখানে কিছু মলচা শাক উঠাচ্ছি। এটাকে অনেকে অনেক রকমের শাক নামে চিনেন। তো এখন কিন্তু গ্রামের মধ্যে 2-1 দিন যাবত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, বাইরে বের হয়ে যায় না, এরকম একটা অবস্থা। আর শুকনা সিজনে এরকম শাক তুলতে কিন্তু খুবই ভালো লাগে। তো রৌদ্র হলে আর একটু ভালো হতো, রৌদ্রের মধ্যে বসে তারপরে শাকগুলা তোলা যেত। তো এখানে বেশি শাক তুলতে পারিনি, কারণ অনেক পরিমাণে ঠান্ডা ছিল আর শাকগুলো একদম ভিজা ছিল। তো আম্মা কিন্তু এখানে বেছে বেছে করে একটা পালং শাক নিয়ে নিচ্ছিল। তো এই তো আমাদের চালনের শাকগুলো হয়ে গেছে, তো ভাইয়াও এখানে শাকগুলো তুলে নিচ্ছে, তারা বাজারে নিয়ে বিক্রি করবে। তো এই হচ্ছে আমাদের বাড়িতে এসে মানে শাকগুলার গুঁড়া সহ নিয়ে আসছিলাম। তো এখানে আইসা পরে আমি আর আম্মা বেছে তারপরে এগুলা পরে রান্না করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।